আজকে বাবরের নামে একটা কেন, একাধিক হাজার হাজার মসজিদ তৈরি হতে পারে। পুরীতে যখন জগন্নাথ মন্দিরটাকে যখন ওখান থেকে নিয়ে এসে দীঘায় যখন জগন্নাথ মন্দির তৈরি করা হলো, কই কটা আপনার মুসলমান ভাই সেখানে প্রতিবাদ করেছে? কটা হিন্দু পূজারী প্রতিবাদ করেছে? একজনের মাথা কেটে আনতে পারলে তিনাকে দেওয়া হবে 1 কোটি টাকা। আজকে আপনারা তার কাছে গিয়ে কেন কৈফিয়তটা নিচ্ছেন না? দরবার শরীফ পীর পরিবারের একজন সন্তান হয়ে আমি মুজাদ্দেদে ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের কর্ণধর, আমি হুমায়ুন কবির ভাইকে আমি মোবারকবাদ জানাবো। তিনি যে উদ্যোগটা নিয়েছেন, মহান উদ্যোগ নিয়েছেন। জানি না বিগত দিনে তিনি সমাজের জন্য কি করেছেন, তিনার জেলার জন্য কি করেছেন, তবে এই যে একটা উদ্যোগ নিয়েছেন আমি তেনাকে সাধুবাদ জানাচ্ছি। কারণ সবথেকে বড় জিনিস, আমার দেশের প্রধানমন্ত্রী তিনার চেয়ারটা হলো নিরপেক্ষ মানুষের চেয়ার। ওই চেয়ারে যে বসবে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান নজরে দেখতে হবে। এবং মুখ্যমন্ত্রীর চেয়ারটা হলো নিরপেক্ষ মানুষের চেয়ার। ওই চেয়ারে যিনি বসবেন প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান নজরে দেখবেন। প্রধানমন্ত্রী প্রত্যেকটা ধর্মের মানুষের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ধর্মের মানুষের মুখ্যমন্ত্রী। কিন্তু বিগত দিনে আমরা যেটা দেখলাম, বাবরি মসজিদ, এই বাবরি মসজিদকে শহীদ করে সেখানে রাম মন্দির তৈরি হলো। অবশ্যই সরকার সেটা সহযোগিতা করেছে, সরকারি অনুদান দিয়ে করেছে। আমরা ভাবলাম সেখানে হয়তো আমার দেশের বড় বড় পূজারীরা গিয়ে সেখানে উদ্বোধন করবেন, কিন্তু আমরা দেখলাম কি, আমরা আশা করিনি যে আমার দেশের প্রধানমন্ত্রী তিনি গিয়ে রাম মন্দির উদ্বোধন করবেন, কিন্তু আমরা দেখলাম তিনি সেখানে গিয়ে রাম মন্দির উদ্বোধন করলেন। তা তিনি ধর্মীয় আচার আচরণ করতে পারেন। আমরা তারপরে দেখলাম কি, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সরকারি টাকা বরাদ্দ করে সরকারি জমির ওপরে হসপিটাল না করে, স্কুল না করে, কলেজ না করে, ইউনিভার্সিটি না করে তিনি হিন্দু ভাইদের মন জয় করার জন্য দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করলেন। এবং তারপরে তিনি ঘোষণা করলেন কলকাতা রাজারহাটে দুর্গাঙ্গন তৈরি করবেন। তারপরে আবার একটা ঘোষণা করলেন কি শিব মহাকাল মন্দির তৈরি করবেন। তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী যদি বাবরি মসজিদ শহীদ করে হিন্দু ভাইদের মন জয় করার জন্য তাঁরা যদি সেখানে রাম মন্দির তৈরি করতে পারেন, আমার আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হিন্দু ভাই বোনেদের যদি মন জয় করার জন্য তিনি একের পর এক আপনার শিব মহাকাল থেকে নিয়ে আপনার জগন্নাথ মন্দির থেকে নিয়ে দুর্গাঙ্গন থেকে নিয়ে এই সমস্ত মন্দির তৈরি করতে পারেন, তাহলে আজকে আমার দেশে এত বড় বড় নেতা মন্ত্রী আছে, মুসলমান নেতা মন্ত্রী আছে, মুসলমান এমপি এমএলএ আছে, তাহলে তিনারা কটা মাদ্রাসা তৈরি করেছেন, কটা মসজিদ তৈরি করেছেন, কটা মক্তব তৈরি করেছেন। আজকে তিনারা মুসলিম সম্প্রদায়ের পড়াশোনার জন্য, আজকে তানাদের পঠন পাঠনের জন্য কটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তৈরি করেছেন। আজকে আমি সাধুবাদ জানাবো যে হুমায়ুন কবির ভাইকে, তিনি আজকে উদ্যোগ নিয়ে তিনার মানে শুভবুদ্ধি আজকে উদয় হয়েছে। তিনি আজকে 6 তারিখ, যেহেতু একটা কালা দিন, বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, ওই দিনে বাবরের নামে একটা মসজিদ তৈরি করছেন। তবে হ্যাঁ, এখানে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি আমার রাজ্যে, আমার দেশে এক শ্রেণীর মানুষদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তারা হুমকি ধমকি দিচ্ছে, তারা চমকাচ্ছে, যদি মুর্শিদাবাদের আপনার বাবরি মসজিদ তৈরি হয়, তাহলে আমরা বাবরি মসজিদ আবারও ভেঙে দিয়ে আমরা সেখানে রাম মন্দির তৈরি করব। কেন পুরীতে যখন জগন্নাথ মন্দিরটাকে যখন ওখান থেকে নিয়ে এসে দীঘায় যখন জগন্নাথ মন্দির তৈরি করা হলো, কই কটা আপনার মুসলমান ভাই সেখানে প্রতিবাদ করেছে? কটা হিন্দু পূজারী প্রতিবাদ করেছে যে আপনার পুরীর জগন্নাথ মন্দির দীঘাতে যেতে পারে না, জগন্নাথ মন্দির একটাই হবে, কেন দীঘাতে হবে? তিনারা তো সেখানে প্রতিবাদ করলেন না। আজকে বাবরের নামে একটা কেন, একাধিক হাজার হাজার মসজিদ তৈরি হতে পারে, বাবরের নামে হাজার হাজার মাদ্রাসা তৈরি হতে পারে। শুধু বাবর বলে কেন, আজকে যে সমস্ত রাজা বাদশাহ ছিলেন, আমাদের পূর্বপুরুষ যেনারা ছিলেন, শাহজাহান বাদশাহ থেকে নিয়ে আরো যে সমস্ত অরঙ্গজেব থেকে নিয়ে প্রত্যেকের নামে যদি হয়, অসুবিধাটা কি আছে? আজকে রসুল পাকের নামে হবে, সাহাবা হুজুরদের নামে মসজিদ মাদ্রাসা তৈরি হবে, অসুবিধা কি আছে? আজকে এখানে কিছু কিছু মানুষ আবার বক্তব্যের মাধ্যমে তারা ধমকাচ্ছে, চমকাচ্ছে, বলে বেড়াচ্ছে যে আপনার যদি বাবরি মসজিদ ওখানে তৈরি করা হয়, তাহলে আপনার হুমায়ুনের যে মাদান আনতে পারবে তাকে 1 কোটি টাকা দেবো। আপনার ক টাকা আছে? আজকে আমার দেশের গোয়েন্দা ডিপার্টমেন্ট গেল কোথায়? আমার দেশের ইডি গেল কোথায়? সিবিআই গেল কোথায়? আমার দেশের সাংবাদিকেরা গেল কোথায়?
আমার দেশের পুলিশ প্রশাসন গেল কোথায়? একজনের মাথা কেটে আনতে পারলে তিনাকে দেওয়া হবে 1 কোটি টাকা। আজকে আপনারা তার কাছে গিয়ে কেন কৈফিয়তটা নিচ্ছেন না? কোটি টাকা আপনার সে ইনকাম করেছে, সরকারকে কত টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আপনারা তার কাছে যাচ্ছেন না কেন? তাকে অ্যারেস্ট করছেন না কেন? যে একটা মানুষের গর্দান কাটতে গেলে 1 কোটি টাকা পুরস্কার দেবে, তাহলে ঠিক কত টাকার মালিক? কত টাকার মালিক? তথে এই সমস্ত কথা সোশ্যাল মিডিয়ায় না বলে, এসব বুগলি না দিয়ে আপনারা ধর্মীয় আচার আচরণ পালন করুন। আমরা মুসলমান, আমাদের ধর্মীয় আচার আচরণ পালন করি। এখানে আমরা আপনাদের ধর্মীয় আচার আচরণে বাধা দিইনি, আপনারাও আমাদের ধর্মীয় আচার আচরণে বাধা দেবেন না। যদি কেউ বাধা দিতে আসেন, আগামী দিন আপনাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব।